আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি খুবই মজার কই মাছ ভাজা তৈরি করে দেখাবো। আর কই মাছের সাথে কিছুটা পেঁয়াজও ভেজে নিব। চলুন তাহলে শুরু করি। এর জন্য 3টা কই মাছ নিয়েছি। মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কই মাছের মাঝখান দিয়ে এরকম চিড়ে চিড়ে নিয়েছি, যাতে করে ভিতরে লবণ আর মশলাগুলি ভালো করে ঢোকে। সাথে মোটা করে কাটা 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। 5-6টা কাঁচামরিচ মাঝখানে চিড়ে নিয়েছি। মাছটা মাখানোর জন্য এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা নিয়েছি। হাফ চা চামচ করে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াও নিয়েছি। স্বাদ মতো লবণ দিব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে লবণ দিয়ে আগে মাছটাকে ভালো করে মেখে নিব। যে কোনো মাছ ভাজার আগে প্রথমে এভাবে যদি লবণটা মেখে নেওয়া যায়, তাহলে মাছের ভিতরে লবণটা ভালো করে ঢুকে যায়। পরবর্তীতে মাছটা খাওয়ার সময় আর পানসা লাগে না। এভাবে সবগুলি মাছে আগে লবণ মেখে নিব। এই তো সবগুলি মাছে লবণ মাখানো হয়ে গেল। এখন আদা রসুন সহ সব মশলাগুলি একসাথে মেখে নিব। মাখানো মশলাটা মাছের সাথে ভালো করে মেখে নিব। এই তো মাছগুলি মাখানো শেষ হয়ে গেল। মাখানো মাছটা এবারে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে পেঁয়াজটাও মেখে রেখে দিব। পেঁয়াজটা মাখানোর জন্য এখানে 1/4 চা চামচ করে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়েছি। আর স্বাদ মতো অল্প করে লবণ দিব। এই মশলাটা দিয়ে পেঁয়াজ মরিচটা মেখে নিব। এই তো পেঁয়াজটা মাখানো হয়ে গেল। পেঁয়াজের প্লেটটা একপাশে রেখে দিব। মাছটা মেখে রাখা 20 মিনিট হয়ে গেছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। কিছুটা তেল দিয়ে দিব। তেল দিয়ে ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলি দিয়ে দিব তেলের ভিতরে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মাছগুলি ভাজতে থাকবো। মাছগুলি এক পাশ কিছুটা ভাজার পরে উল্টে দিব। মাছগুলি এবারে উল্টে দিব। এবারে এই পাশে কিছুক্ষণ ভাজা হলে আবার উল্টে দিব। এই পাশটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিব। আবার উল্টে দিব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে মাছগুলি ভেজে নিব। এভাবে মাছগুলি ভাজা হয়ে গেল। মাছগুলি একটি প্লেটে তুলে সাইডে রেখে দিব। এবারে একই তেলের মধ্যে মাখানো পেঁয়াজগুলি দিয়ে দিব। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজগুলি হালকা ভেজে নিব। পেঁয়াজগুলি এমনভাবে ভেজে নিব যেন পেঁয়াজগুলি একটু কচকচ করে। এই তো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এবারে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিব। নেড়ে চেড়ে ধনেপাতাটা মিলিয়ে দিব। এই তো পেঁয়াজ ভাজাও হয়ে গেল। এবারে পরিবেশন করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এরকম মাছ ভাজা আর তার সাথে এরকম পেঁয়াজ ভাজা থাকলে তো আর কথাই নেই। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।